আসল পরিবর্তন 2011 সালে হয়নি। এইবার আমরা মানুষের সঙ্গে নিয়ে সত্যিকারের পরিবর্তন আনব। নন্দীগ্রাম আন্দোলনের বর্ষপূর্তিতে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহীদ শ্রদ্ধাঞ্জলি ও শহীদ স্মারক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার শহীদ তোমাদের ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আমার শহীদ তোমাদের ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আমার শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। ঐতিহাসিক 10 নভেম্বর অমর রহে, অমর রহে, অমর রহে। এই ঐতিহাসিক 10 নভেম্বর শহীদের রক্ত ব্যর্থ হবে না, হচ্ছে না, হচ্ছে না, হবে না। 10 নভেম্বর অমর রহে, অমর রহে, অমর রহে। সোমবার গোকুলনগর ও করপল্লী এলাকায় আয়োজিত বিশেষ সভা থেকে শুভেন্দু বলেন, আসল পরিবর্তন 2011 সালে হয়নি, আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী প্রতিহিংসা পরায়ণ একজনকে মুখ্যমন্ত্রীত্বে এনেছি। এটা আমাদের অপরাধ ছিল, তবে এবার জনগণকে সঙ্গে নিয়ে আমরা সত্যিকারের পরিবর্তন আনব। আমার শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। ঐতিহাসিক আমি পরিষ্কার বলে যাই, আসল পরিবর্তন 11তে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদের অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়েছে। 10 নভেম্বরে শুভেন্দুবাবুর পদে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী। আরও বলেন তিনি, নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো মামলা হয়নি, কিন্তু আমার নামে 42টি মামলা দায়ের হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন 117 জন নেতাকে 9টি খুনের মামলায় ফাঁসিয়েছিলেন। ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে 42টা কেস ছিল। তখন সেটার নামে 73টা কেস ছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো, যে লক্ষণ সেটু যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে। আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অকারেন্সে তার নামও বাদ যাবে। এবং সেটা কোর্টই ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে। তো আপনি তো সর্বনাশ করেছেন। 117 জন নেতাকে 9টা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? এই লোকগুলো কোথায় যাবে? ট্রায়াল শুরু হয়ে গেছে। তা আপনার লোকই বেশি আছে, আপনার সঙ্গে যারা আছে, আপনাকে যারা ভোট করেছে। আমার সঙ্গে 2-4 জন আছে, আমি তাদেরটা বুঝে দেবো। মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়বো। আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি। 10 নভেম্বরে শুভেন্দুবাবুর পদযাত্রায় দলে দলে যোগ দিন। ঐতিহাসিক 10 নভেম্বর দলে দলে যোগ দিন। বিরোধী দলনেতার আরো অভিযোগ, নন্দীগ্রামের ঘটনায় যেসব শহীদদের 4টি পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেয়নি মুখ্যমন্ত্রী, আমি নিজে সেই 4টি পরিবারকে 16 লক্ষ টাকা দিয়েছি। বিজেপিতে আসার কারণেই তারা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে। সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় 5 লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে 4 লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল, ডিএম দিয়েছিল। 4 জন ওই কর্মসূচিতে যায়নি বলে, আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার, আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন। আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন। আপনি সকলের মুখ্য, সেদিন আপনি 4 জনকে 4 লাখ টাকা করে দেননি। আমি 3 বছর ধরে আমার
রোজগারের অর্থ থেকে 20,000 30,000 করে করে এই 4 জনকে 16 লক্ষ টাকা আমি দিই। তারা আমাকে দাবি করেনি, কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হলো। অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়। অতএব কেন এই যে ঘটনাগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়বো না। 8 নভেম্বরের শুভেন্দুবাবুর পদযাত্রায় দলে দলে যোগ দিন। উল্লেখ্য, নন্দীগ্রামের স্মরণ সভা ঘিরে সোমবার এলাকায় রাজনৈতিক উত্তাপ ছিল চরমে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের পাল্টা পোস্টার যুদ্ধ লক্ষ্য করা গেছে। রাজনৈতিক মহলের ধারণা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম আবারও রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে। আমার শহীদ তোমাদের ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আমার শহীদ তোমাদের ভুলছি না, ভুলবো না।